বাংলাদেশের প্রান্তিক জনপদ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি মুজাহিদ শুভ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অগ্রাধিকার ভিত্তিতে $200 মিলিয়ন অর্থ ছাড় করেছে যুক্তরাষ্ট্র। এই অর্থ কৃষি ও স্বাস্থ্য খাত সহ আর্থিক স্থিতিশীলতা আনতে ব্যবহার হবে। সকালে বৈঠক শেষে কথা জানান ইউএসআইডির সহকারী প্রশাসক অঞ্জলি কৌর। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র সচিব ও অর্থ উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে 2021 সালে ডেভেলপমেন্ট অবজেক্টিভ গ্র্যান্ট এগ্রিমেন্টের আওতায় $202 মিলিয়ন অর্থ ছাড় করার সিদ্ধান্ত হয়। এই চুক্তির আওতায় 2026 সালের মধ্যে $954 মিলিয়ন দেবে মার্কিন দাতা সংস্থা ইউএসআইডি, যার মধ্যে $425 মিলিয়ন আগেই দিয়েছিল দাতা সংস্থাটি। আর্থিক খাত সংস্কার ও তরুণদের অগ্রাধিকার দিয়ে এই সরকারের সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বৈঠকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে বাংলাদেশ, জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। We just signed moments ago our newest development agreement with the interim government that is for over $200 million. We have consulted, listened, and worked with the interim government, and now we're here ready to deliver with this agreement. This new agreement highlights the priorities of the interim government, focused on an inclusive growth and prosperity for the people of Bangladesh. This means we're looking at economic stability and growth. We're looking at improving health. We're looking at being able to strengthen governance across the country. We're looking at being able to empower youth and making sure that they have the opportunities to be able to grow and lead in this country. আর্থিক সংস্কার এবং আর্থিক খাতে যেগুলি সহযোগিতা এগুলো দরকার সেটা, আর দ্বিতীয়ত বাণিজ্যে আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্যের ব্যাপারে অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার এই সমস্ত আলোচনা হয়েছে। ওরা বলেছে আমরা ডেফিনিট কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগুলো তারা এবারে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। সরকার পতনের আন্দোলনে বিএনপির অবদানকে ছোট করে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মির্জা ফখরুল। এ সময় তিনি জানান, জুলাই গণ অভ্যুত্থানে বিএনপির 422 জন কর্মী শহীদ হয়েছেন। এ সময় তিনি দ্রুত নির্বাচনের দিকে যেতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান। আমরা বিশ্বাস করি যারা গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যুক্ত ছিল, গণতান্ত্রিক প্রতিটি ব্যক্তি, দল, সংগঠন, গোষ্ঠী তাদের সকলের আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি না দিলে তাও ইতিহাসের প্রতি অবিচার। সকল শ্রেণী, পেশা, মতের মানুষের অংশগ্রহণকে সম্মান জানিয়ে জনগণের লুণ্ঠিত ভোটাধিকার ফিরিয়ে এনে একটি প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। খুলতে শুরু করেছে সাভার, আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলের পোশাক কারখানা। বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে কাজে যোগ দেন শ্রমিকরা। এতে স্বাভাবিক হতে শুরু করেছে উৎপাদন কার্যক্রম। তবে বেশিরভাগ কারখানা খুললেও নতুন ক্রয়াদেশ ও নির্ধারিত সময়ে পণ্য রপ্তানি নিয়ে রয়েছে শঙ্কা। পাশাপাশি অনেক কারখানায় কমেছে স্বাভাবিক কাজের চাপও। শিল্প এলাকার কোথাও শ্রমিক অসন্তোষের খবর না থাকলেও নিরাপত্তা নিশ্চিতে টহল দিচ্ছে সেনাবাহিনী, বিজিবি ও শিল্প পুলিশের একাধিক টিম। এদিকে শনিবার পর্যন্ত সাভার, আশুলিয়ার বন্ধ থাকা 49টির মধ্যে আরও 29টি কারখানা খুলেছে। তবে দাবি দেওয়া নিয়ে মালিকপক্ষের সঙ্গে সমঝোতা না হওয়ায় বন্ধ রয়েছে আশুলিয়ার 20টি কারখানা। সমস্যা সমাধানে গার্মেন্টস মালিকদের সাথে বৈঠক করেছে বিজিএমইএ ও শ্রম মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের সদস্যরা। সাগরে নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন জেলায় হচ্ছে টানা বৃষ্টি। প্লাবিত হয়েছে বেশ কিছু এলাকার নিম্নাঞ্চল। বিভিন্ন এলাকায় জলাবদ্ধতায় দুর্ভোগ বাড়ছে স্থানীয়দের। গত 2 দিন ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে বরিশালে। সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টায় রেকর্ড করা হয়েছে 176.6 মিলিমিটার বৃষ্টিপাত। এদিকে কীর্তনখোলা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় প্লাবিত হতে শুরু করেছে নিম্নাঞ্চল। জলাবদ্ধতা তৈরি হয়েছে নগরীর বটতলা, মুন্সি গ্যারেজ, বগুড়া রোড, কালীবাড়ি রোড সহ বেশিরভাগ সড়কে। এছাড়া বৈরী আবহাওয়ায় বন্ধ হয়েছে
বন্ধ রয়েছে বরিশাল নদী বন্দর থেকে অভ্যন্তরীণ রুটের নৌ চলাচল। এদিকে কক্সবাজারে তৃতীয় দিনের মতো অব্যাহত রয়েছে বৃষ্টিপাত। এতে রামুর দক্ষিণ মিঠাছড়ি এলাকার 5টি গ্রামের 3 শতাধিক পরিবার ভাঙনের ঝুঁকিতে রয়েছে। গত 3 দিনে 10টি বসতঘর ভেঙে বিলীন হয়েছে নদীগর্ভে। নিম্নচাপের কারণে দমকা হওয়ার সাথে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে উপকূলীয় জেলা বরগুনা ও পটুয়াখালীতে। সমুদ্র উত্তাল থাকায় নিরাপদে আশ্রয় নিচ্ছেন সমুদ্রগামী জেলেরা। এদিকে টানা বৃষ্টিতে ঝালকাঠিতেও তৈরি হয়েছে জলাবদ্ধতা। এছাড়া উজান থেকে নেমে আসা পানিতে বাড়ছে রাঙামাটি কাপ্তাই হ্রদের পানি। এতে পানিবন্দী হয়ে পড়েছে রাঙামাটি পৌর এলাকা সহ বাঘাইছড়ি ও লংগদু উপজেলার 5 ইউনিয়নের 9,000 মানুষ। কালকে সকাল থেকে আপনার সারাদিন বৃষ্টি হইতেছে। এখন বরিশালে প্রতি সময় এরকম যে একদিন বৃষ্টি হলে পুরো মানে রাস্তায় পানি উঠে যায়। এখন জরুরি কাজের জন্য বের হয়েছি, এই পানির মধ্যে হাঁটতেছে। এখন সেই হাঁটু পানি বা কোমর পানি, অনেক জায়গায় তো কোমর পানিও আছে। বৃষ্টিতে তো মনে করেন সারা বরিশাল তলাই গেছে, তো গাড়ি ঘোড়া চালানো যায় না। ভিতরে অনেক গল্লি আছে এবং বাসা বাড়ি আছে যা প্লাবিত। ঘরে তামাক পানি, রান্দার কিছু নাই, তাদের খাবারের অবস্থা খুব খারাপ। অপরিকল্পনাভাবে খাল যে ভরাট করার কারণে আমাদের এই জলাবদ্ধতার শিকার হচ্ছি আমরা প্রতিনিয়ত। এখন চারদিকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরে। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলো যত দ্রুত সম্ভব মেরামতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা হাসান আরিফ। রোববার চট্টগ্রাম সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন উপদেষ্টা এএফ হাসান আরিফ। এ সময় তিনি আরও বলেন, বন্যা যেটা হয়েছে তা নিয়ে আক্ষেপ করে কোনো লাভ নেই। তাই বন্যা পরবর্তী করণীয় ঠিক করতে এবং গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করতে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করতে হবে। এজন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান স্থানীয় সরকার উপদেষ্টা। এছাড়া চট্টগ্রাম ও ঢাকা ওয়াসার কর্মকর্তাদের দুর্নীতির অনুসন্ধানে কাজ চলছে বলেও জানান হাসান আরিফ। বন্যা পরবর্তী যে অন্যান্য পরিস্থিতি, সেই বিষয়গুলো দেখা, মানুষের যে সমস্যাগুলো মেনলি তো হচ্ছে ওই যে কমিউনিকেশন, রাস্তাঘাট যেগুলো বেশি নষ্ট হয়েছে সেগুলোকে যত তাড়াতাড়ি রিপেয়ার করা সম্ভবপর, তখন গ্রামীণ পর্যায় থেকে একবারে শহর পর্যায় পর্যন্ত কমিউনিকেশন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এই মুহূর্তে যাতে বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করে আর দীর্ঘমেয়াদীগুলো সামনে আলাপ আলোচনার মাধ্যমে এই ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রামে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউএসটিসিতে নতুন নিয়োগ পাওয়া ভিসি ডক্টর গৌতম বুদ্ধ দাস ও রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সকাল থেকে একাডেমিক ভবনের সামনে বিক্ষোভে যোগ দেন কয়েকশো শিক্ষার্থী। এ সময় তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে বিবৃতি দিয়েছিলেন নতুন নিয়োগপ্রাপ্ত ভিসি ডক্টর গৌতম বুদ্ধ দাস। পাশাপাশি ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে অনেককে হুমকিও দিয়েছেন। এছাড়া ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে ভিসি থাকাকালে তার বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি সহ নানা অভিযোগ ছিল। আন্দোলনকারীরা বলছে, রেজিস্ট্রারের হাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, ছাত্রসহ সবাই জিম্মি হয়ে পড়েছে। ভেটেরিনারির 2 বারের ভিসি ছিলেন, ওনার বিরুদ্ধে অনেক অনিয়ম আছে যেগুলোর প্রমাণ এভিডেন্স আমাদের কাছে আছে। তিনি আওয়ামী লীগের দোসর বলে আমরা জানি। তিনি তার নিজ দায়িত্বে এখানে ছাত্রলীগের কমিটি আনছিল এবং সাধারণ ছাত্রছাত্রীকে তারা বিভিন্ন ট্যাগ লাগিয়ে বহিষ্কার করে। বিতর্কিত ভিসির নিয়োগ বাতিল এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের যিনি বর্তমান রেজিস্ট্রার আছে, বিতর্কিত রেজিস্ট্রার, ওনার হাতে পুরো ভার্সিটির শিক্ষক, ছাত্র ছাত্রী, কর্মকর্তা কর্মচারী সবাই ওনার হাতে জিম্মি। আমরা অতি সত্ত্বে ওনার পদত্যাগ চাই। আমরা গাজীপুরের কালীগঞ্জে ট্রাক চাপায় একই পরিবারের 3 জন সহ সিএনজি চালিত অটোরিকশার 5 যাত্রী নিহত হয়েছেন। শনিবার রাত 11টার দিকে টঙ্গী ঘোড়াশাল বাইপাস সড়কের মূলগাঁও মাদ্রাসা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নরসিংদীর শিবপুরের এলাকার আব্দুর রহমানের স্ত্রী রাবেয়া বেগম, ছেলে মোহাম্মদ
আলী ও নাতি আমানুল্লাহ, সাতক্ষীরা সদর উপজেলার হাজীপুর এলাকার নাজমুল হোসেন, গাজীপুরের নোয়াগাঁও এলাকার অমল কুমার কর্মকার। ফায়ার সার্ভিস জানায়, রাতে দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে 4 জনের মরদেহ উদ্ধার করে। এ সময় এক শিশুসহ 2 জনকে আহত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত সিএনজি চালককে ঢাকায় আনা হয়েছে। এখন চারদিকে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। শনিবার দিনভর ইসরায়েলি হামলায় গাজায় নিহত কমপক্ষে 26 জন, যার মধ্যে 11 জন একই পরিবারের সদস্য। ঝুঁকিপূর্ণ যুদ্ধ অঞ্চল দাবি করে উপত্যকার উত্তরাঞ্চলের 3টি এলাকা খালির নির্দেশ দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এলাকা 3টি হলো আল মানশিয়া, শেখ জেইদ ও বেইত লাহিয়া। তবে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, অবৈধ বসতি নির্মাণের উদ্দেশ্যেই এলাকা খালি করার নির্দেশনা দিয়েছে আইডিএফ। এদিকে গেল সপ্তাহের মতো শনিবার রাতেও তেল আবিবে বিক্ষোভ করেছে কয়েক লাখ ইসরায়েলি। দাবি ছিল আটক জিম্মিদের মুক্ত করতে হামাসের সঙ্গে নেতানিয়াহু সরকারের চুক্তি স্বাক্ষর। এ সময় বিক্ষোভস্থল থেকে বহু বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মধ্য ও পূর্ব ইউরোপ। রোমানিয়ায় ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন 4 জন। শনিবার দেশটিতে রেকর্ড করা হয়েছে 100 বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত। চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, অস্ট্রিয়া, স্লোভাকিয়া ও হাঙ্গেরিতে জারি করা হয়েছে বন্যা সতর্কতা। বিয়ালা নদীর পানি বিপদসীমা ছাড়ানোয় পোল্যান্ডের কয়েকটি অঞ্চলের বাসিন্দাদের নিরাপদে সরে যাবার নির্দেশ দিয়েছে প্রশাসন। প্রাগ সহ চেক প্রজাতন্ত্রের 38টি অঞ্চলে জারি করা হয়েছে সর্বোচ্চ বন্যা সতর্কতা। ভারী বৃষ্টির কবলে জার্মানির সীমান্তবর্তী অঞ্চল বাভারিয়া সম্প্রতি নিম্নচাপ থেকে বরিসে পরিণত হওয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে 1 মাসের সমপরিমাণ বৃষ্টিপাত দেখেছে ইউরোপের বিভিন্ন দেশ। এবার খেলার খবর। ভারতের বিপক্ষে আসন্ন সিরিজে জেতার সুযোগ দেখছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অভিজ্ঞতার দিক থেকে ভারতকে এগিয়ে রাখলেও ভারত বিপক্ষে প্রথম টেস্ট জয়ের চ্যালেঞ্জটা নিতেই চায় বাংলাদেশ। ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে এমনটাই বলেছেন অধিনায়ক। এক্সপেরিয়েন্সের দিক দিয়ে ওই দলটা একটু এগিয়েই রাখবো। এটা অনেক চ্যালেঞ্জিং একটা সিরিজ আমাদের জন্য হতে যাচ্ছে, বাট আপনি যেটা বললেন যে পাকিস্তানে একটা ভালো সিরিজ পার হওয়ার পরে অবশ্যই একটা বাড়তি কনফিডেন্স তো দলের মধ্যে আছে। আমরা 2টা ম্যাচই জেতার জন্য খেলবো এবং জেতার জন্য যে জিনিসগুলো ইম্পর্টেন্ট, প্রসেসটা ইম্পর্টেন্ট। সো আমাদের লক্ষ্য ওটাই থাকবে যে আমাদের কাজটা আমরা ঠিকমতো করতে পারছি কিনা। সো আমরা যদি আমাদের কাজটা ঠিকমতো করতে পারি অবশ্যই ভালো রেজাল্ট সম্ভব, বাট ইট ইজ গোয়িং টু বি ভেরি চ্যালেঞ্জিং। শেষ করছি এখন চারদিক। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।